أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আবারও ঘুরে এসেছে এই দিনটি। গত বছর আমি এসেছিলাম, আবারও একটি বছর পর আপনাদের সাথে সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর শাহী দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের প্রিয় নবীর নাম শুনলাম, কিন্তু দরুদ পাঠ করলাম কয়জন? একটু হাত তোলেন তো, কারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? না, সবাই পড়েননি। হাতের গণনা অনুযায়ী যা বুঝলাম সবাই পড়েছেন, কিন্তু পরিবেশ থেকে মনে হলো যে সবাই পড়েননি। কিছু পরিবেশ বোঝাতে হয় যে আমরা জিকির, আজকার, দুরূদ, তাসবিহ, তাহলিল গুলো পড়তে অভ্যস্ত। আমি আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন। একটু আওয়াজ হবে না, পিছিয়ে একটু আওয়াজ হবে না। প্রত্যেকটা কথা আমি একটু আরবি আর্টিকেল থেকে পড়ব, পড়ে অনুবাদ করব, তাতে বুঝবেন ধারাবাহিক একটা আলোচনা কেমন হওয়া দরকার। গতানুগতিক জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন, শুনছেন, শুনবেন, হাজার মানুষ আপনার উপস্থিত পাবেন, কিন্তু আমরা একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের খুব ফেমাস জেলা চাঁপাইনবাবগঞ্জ, এবং চাঁপাইনবাবগঞ্জের সবার পরিচিত, গোটা বিশ্বের নিকট পরিচিত মহানন্দী নদীর পাশে নতুন ব্রিজের সন্নিকটে মাদ্রাসা আল জামিয়া সালাফিয়া এর 2 দিন ব্যাপী বিশাল তাফসির। আজকের প্রথম দিনের শেষ ভাগে আজকে 23শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি যে বা যারা আয়োজন করেছেন এবং যারা আমরা উপস্থিত হয়েছি সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আজকের এই অনুষ্ঠানটি যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পুরো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকা কবুল করেন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ধরনের মজলিসে বসে শুরুতে শেষ পর্যন্ত যদি অনুষ্ঠানটি আপনি উপভোগ করতে পারেন,
আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ সকল উপস্থিত শ্রোতাকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব, রমাদান মাসের প্রোগ্রাম। রমাদান মাসে কর্মসূচি কেমন হওয়া দরকার, এই রমজান মাসের কর্মসূচিগুলো আজকে তুলে ধরবো 1, 2, 3 করে সিরিয়ালি। আপনারা গণনা করবেন এবং হিসাব করবেন, কারো কাছে খাতা কলম থেকে নোট করবেন, কারণ রমাদান মাসের কর্মসূচিগুলো জানা এটি সালাফদের আদর্শ। আমরা বেশি উত্তম নাকি আমাদের পূর্বের পুরুষগুলো উত্তম ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিস, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ সময়কাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমকালীন সময়টি সর্বশ্রেষ্ঠ যুগ। এর পরের যুগ উত্তম, এর পরের যুগ উত্তম, পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যত যুগ এবং সময় আসবে, সম্মান মর্যাদাটা কি বাড়বে না কমবে? কমবে। নবীর যুগ সোনালী যুগ এখন কি পাবো? খলিফা গণের যুগ এখন কি পাবো? তারা যত পাকা ইমানদার ছিলেন, আমরা কি সেই পাকা ইমানদার? কিন্তু তাদের পাকা ইমানদার না হতে পারলেও তাদের পথ অনুসরণ করে সামনে আগানো উচিত কি উচিত না? এজন্য আমরা চেষ্টা করব রমাদান মাসকে সফল করার জন্য রমাদান কেন্দ্রিক কর্মসূচিগুলো জেনে নেব আজকের আলোচনা থেকে। এবার আসুন, রমাদান মাসে একেবারে সন্নিকটে কদ জাআ শাহরু রমাদান, রমাদান মাস এসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে রমাদান মাস যখন আসতেন তাদেরকে সুসংবাদ দিতেন। সুসংবাদ হয় কিসের? অবশ্যই সেখানে ভালো কিছু নিউজ, ভালো কিছু তথ্য, কিছু সংবাদ থাকে। তো রমাদান মাসের সংবাদ তিনি দিয়ে বললেন, রমাদান রমাদান, রমাদান মাস এসে গেছে। এই মাস শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ একটি মাস। এই মাসে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমাদের মূল্যায়ন করে শিখতে হবে। কারণ 11টি মাস বরকতপূর্ণ মাস, রমাদানের মতো বরকতপূর্ণ নয়। নবীজি তার ব্যক্তহীন ভাষায় ঘোষণা করেছেন রমাদান মাত্র একমাত্র কোন মাস? বরকতের মাস। বরকতের মাস যেহেতু, তাহলে এই মাসের বরকত সঞ্চয় করব কি করব না? করতে হবে। কোন পদ্ধতি, কোন প্রোগ্রামগুলো, কোন আমলগুলো আমরা গ্রহণ করলে রমাদানকে প্রোডাক্টিভ রমাদান, রমাদানকে ফলপ্রসূ, উপভোগ্য, মূল্যবান এবং উপকারী রমাদান হিসেবে আমরা গ্রহণ করতে পারব। এই রমাদান মাস, এই মাসের সিয়াম, 1 মাস ব্যাপী সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন। রমাদান মাস ব্যতিক্রম একটি মাস। কেন? আমি কয়েকটা কারণ বলবো, এরপর মূল আলোচনায় চলে যাব। রমাদান ব্যতিক্রম মাস কেন? দেখুন, এই মাসের 1 নম্বর বৈশিষ্ট্য,
এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের কারণে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো সেই মহাগ্রন্থ কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবটি মুত্তাকি মুমিনদের জন্য পথ দেখানোর গাইড বুক। এই কোরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে, যেখানে হয়েছে, যেই মাসে হয়েছে, তার মর্যাদা বেড়ে গেছে। কিভাবে? 5টা পয়েন্ট বলবো, দেখুন, আঙ্গুলে বলুন। এই কোরআন অবতীর্ণ ওহী হিসাবে নিয়ে এসেছেন কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম। বলুন, অন্য সকল ফেরেশতাদের মধ্যে জিবরাইলের মর্যাদা তুলনামূলক বেশি না কম? কেন? তিনি আসমানি কিতাব নিয়ে এসেছেন, এক, তাই তার মর্যাদা বেড়ে গেছে। 2, এই কোরআন কার উপর অবতীর্ণ করা হয়েছে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই নবীজির সম্মান পৃথিবীর সকল মানুষ, সকল নবী রাসূলের উপরে সবার শীর্ষে, ঠিক কি না? 2, 3, এই কোরআন অবতীর্ণ হয়েছে কোন উম্মার লোকের উপরে? বাচ্চারা একটু দূরে সরে যাও। এই কোরআন অবতীর্ণ হয়েছে কাদের উপরে? উম্মাহ মুহাম্মাদের উপরে। বিধায় উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ উম্মাহ হয়েছে কিনা বলুন? কথা বলতে হবে আমার সাথে, একটু কথা বলবেন, আস্তে আস্তে বলবেন। শ্রেষ্ঠ উম্মাহ হয়েছে কিনা আমরা? এই কোরআন কি পূর্বের কোন নবী রাসূলের যুগে নাযিল ছিল? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, তার উম্মতের উপরে। তাই এই উম্মতই শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। তাহলে শ্রেষ্ঠ উম্মাহ কেন হলাম? 3 নম্বর, কোরআন নাযিল হয়েছে এই উম্মাহর উপরে, তাই। 4 নম্বর, এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে, তাই রমাদানের সম্মান বেড়ে গেছে। 5 নম্বর, রমাদান মাসে কোন দিনে, কোন রাতে নাযিল হয়েছে? লাইলাতুল কদরের রজনীতে, তাই সেই মাসটির মর্যাদা অন্য রাতের চেয়ে 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? 5টি কারণ বুঝলাম যে সম্মান, কোরআনের সম্মান, যার সাথে কোরআনের সংস্পর্শ হয়েছে তারই মর্যাদা বেড়ে গেছে। আপনারা কার পক্ষে বলেন তো? কোরআনের পক্ষে না? কোরআন কি শিখবো? কোরআন কি জানবো? কোরআন আমল করবো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দান করে। বলুন তো আমরা কে কে কোরআন পড়তে জানি? হাত তুলে দেখান তো। আমরা 25% কোরআন পড়তে জানি আর 75% কোরআন পড়তে জানি না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আপনাকে বলে তোমরা সম্মানিত হয়েছো, তোমরা উম্মায়ে মুহাম্মাদের লোক, তোমরা কোরআনটা কেন শিখোনি? কোরআনটা কেন পড়োনি? কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিবে? কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিবে? পরকালে কি কবরের ভয় হয়?
জাহান্নামের ভয় হয়? নাজাত পেতে চান? নাজাত যদি পেতে চান, পরকালের ভয় যদি কাজ করে, এই কোরআনের সুপারিশ আপনাকে নিতে হবে। বিপক্ষে যদি কোরআন দাঁড়ায়, আপনি মুক্তি পাবেন না। হাজার আমল করেন, হাজার দান খরচ করেন, কোরআন বিপক্ষে দাঁড়ালে আপনার মুক্তি হবে না। কোথায় যাবেন বলেন এবার? শ্রেষ্ঠ উম্মাহ হয়েছে, গৌরবের কথা। স্বয়ং মূসা নবী বলেছেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতাম, আমি নিজে নবীজির উম্মত হয়ে ধন্য মনে করে তার অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। একজন নবীর এটা চাহিদা ছিল। আফসোস, আর আমরা দুঃখ লাগে, কয়েকজন মানুষ কোরআনটা শিখতে পেরেছি। এইটা 2 দিন 3 দিন 4 দিন পর কোরআন নাযিলের মাস আসবে, কোরআনিক মাস। কোরআনের সাথে সম্পর্ক বাড়লে আল্লাহর রহমত আপনি পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। পৃথিবীতে 2টি কাজ রয়েছে আল্লাহর কাছে সরাসরি সুপারিশ করবে। সেই 2টি কাজ কি? কোরআন তেলাওয়াত 1, 2 আসিয়াম। 2টা কাজ আল্লাহর নিকট সরাসরি আপনার পক্ষে সুপারিশ করবে যদি 2টা কাজ করতে পারেন। 1, কোরআন যদি হক আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। 2, আর আপনি যথাযথভাবে সঠিকভাবে রমাদানের সিয়াম পালন করতে পারেন। বাচ্চাগুলোকে একটু আওয়াজ দিন না। আমার আলোচনা যদি কোনো আওয়াজ আসে, আলোচনা করতে পারি না। এদেরকে একটু পিছনে দেন, প্রয়োজনে কোনো ধরনের আওয়াজ যেন না হয়। আলোচনা শুনতে কি ভালো লাগে? আপনাদের বুঝতে হবে, কিন্তু আলোচনা বুঝিয়ে বুঝে সামনে এগিয়ে যান, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করবে না বাবা। আমি যে কথাটা শুরু করেছি, সম্মান মর্যাদা রমাদানের বেড়ে গেছে কোরআনের কারণে, একটা কারণ। 2 নম্বর কারণ, পৃথিবীর বুকে সবচেয়ে দুর্গন্ধ মুখের দুর্গন্ধ, তাই না? মানে মানবিক জীবনে চলতে গিয়ে এটাকে তো কেউ মেনে নেয় না। খুব আপন জনও কিন্তু মুখের দুর্গন্ধ মেনে নেবে না। স্বয়ং ফেরেশতা পর্যন্ত মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কেন? কারণ স্বাভাবিকভাবে কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো যদি আপনি খান, দুর্গন্ধ আসবে। কিন্তু রমাদান মাসের সিয়াম পালনকারী ব্যক্তির মুখের যে দুর্গন্ধ হয়, আল্লাহ তাআলা এই গন্ধকে গন্ধ বলেন নাই, কি বলেছেন? মিসকে আম্বারের চেয়ে দামি সুগন্ধি বলেছেন। সুবহানাল্লাহ। কাদ জাআ শাহরু রমাদান, সেই মাসটা চলে এসেছে। আমি রমাদান মাসের বৈশিষ্ট্য বলছি। কয়টা বললাম? 2টা। 1 কোরআন, 2 মুখের দুর্গন্ধ। 3 নাম্বার, রমাদান মাসে সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ ইফতার করার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ইউযায়্যিরুল্লাহু ফি কুল্লি ইয়াউমিন জান্নাতাহু ওয়া ইয়াকুল, রমাদান মাসে সিয়াম পালনকারীদের সম্মানে স্পেশালি ভাবে জান্নাতকে আল্লাহ তাআলা সুশোভিত করেন। বলুন সুবহানাল্লাহ। ডেকোরেশন করেন। আর কোন নামাজের জন্য, কোন বিধানের জন্য বলা হয়? অন্য কোন বিধানের জন্য এটা করা হয়? স্পেশাল, বিশেষভাবে রমাদানের সিয়াম পালনকারীর জন্য জান্নাত কি করা হয়? সাজানো হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত
আমার সব নেককার বান্দার জন্য আমি প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জান্নাত আমার কাম্য, তুমি জান্নাতবাসী হিসাবে আমাদের কবুল করুন, আমিন। 6 নম্বর, এই মাসে, রমাদান মাসে শয়তানগুলোকে আল্লাহ আবদ্ধ করে দেন, যাতে করে আপনার আমার আমলের ব্যাঘাত ঘটাতে না পারে, সুযোগ করে দিচ্ছেন আল্লাহ। 7 নম্বর, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রমাদানের সম্মানে খুলে দেন। সুবহানাল্লাহ। এবং ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন। চিন্তা করতে পারেন কোন মাস আপনার সামনে? রমাদান মাস। 8 নম্বর, ফীহি লাইলাতুল কদরি হিয়া খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে এমন একটা রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। বাকি 11 মাসে আছে? নাই। এই 1000 মাসের চেয়ে উত্তম এই রাতটি আপনি রমাদান মাসেই পাবেন। 9 নম্বর, ইগফারু লিস-সাইমিনা ফি আখিরি লাইলাতি মিন রমাদান, রমাদান মাসের প্রত্যেক শেষ রাতে আল্লাহ তাআলা সায়েমদেরকে তিনি স্পেশাল ভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই নয়, 10 নম্বরে হলো লিল্লাহি উতাকাউ মিনান নার, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের প্রত্যেক রাতে জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে এমন বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে, জাহান্নামের তালিকা থেকে তাকে মুক্ত ঘোষণা করা হয়। খুশি হননি আপনারা? এতগুলো সুসংবাদ পেলেন, একটাও খুশি হননি? এই সুসংবাদ নবীজি দিয়েছেন তার উম্মাহকে, আর আমি আপনাদেরকে অনুবাদ করে মদিনা থেকে সেটা শোনাচ্ছি। বাংলায় বলছি, আরবিতে বলছি। তাহলে কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা? 10টা বৈশিষ্ট্য দিয়ে বুঝাতে চাইলাম রমাদান মাস চলে এসেছে। এই রমাদান মাসকে কিভাবে সফল করবেন, আপনাকে সেই প্রোগ্রাম নিতে হবে, সেই পদক্ষেপ নিতে হবে। কোন কাজগুলো করলে রমাদান কোনোভাবে বরকত নষ্ট যেন না হয়, রমাদানের সময়কে মূল্যায়ন করতে হবে। একটা বিশাল প্রোগ্রাম সফল করার জন্য আমরা কোনো প্রস্তুতি, কোনো চেষ্টা না করলে সেটা কি সম্ভব হবে? হাজার হাজার মানুষ একটা জায়গা জমা হবে, তার জন্য কত চিন্তা করতে হয়নি? পোস্টারিং থেকে শুরু করে নিয়ে, মাইকিং থেকে শুরু করে, দাওয়াত থেকে শুরু করে পুরো প্যান্ডেল, মানুষের নিরাপত্তা সব কিছু করলেন। কেন? অনুষ্ঠানটা সফল করার জন্য, রমাদানের বরকত লাভের জন্য। আপনি এই সময়কে মূল্যায়ন করবেন না? রমাদানকে কোনোভাবে একটি মুহূর্ত নষ্ট হতে দেওয়া যাবে না, এই মর্মে আজকের তাফসীর থেকে আপনাকে সেই শিক্ষাই নিতে হবে ইনশাআল্লাহ। এবার আসুন, রমাদান যেহেতু আপনার সামনে, এই রমাদানকে বরণ করবেন কিভাবে? রমাদানকে বরণ করবেন কিভাবে, এই সংজ্ঞাটা একটু ভালো করে বুঝে নেন। একটা স্বাভাবিকভাবে সুন্নতি পদ্ধতি হলো, রমাদান মাসে যখন নতুন চাঁদ উঠবে, আপনি অবশ্যই পশ্চিম দিগন্তে সন্ধ্যাবেলায় চাঁদ দেখার জন্য আপনি উদ্গ্রীব থাকবেন, আনন্দ খুশি হয়ে, আত্মহারা হয়ে, ঈমান নিয়ে, আল্লাহকে ভালোবেসে ওই চাঁদ দেখার জন্য আপনি প্রস্তুত থাকবেন। কেন? সুসংবাদ বয়ে এসেছে চাঁদ। এই চাঁদকে আপনি বলবেন আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম।
এই চাঁদ তুমি আমাদের সামনে উদ্ভাসিত হয়েছ ঈমান, ইসলাম, নিয়ামত নিয়ে, বারাকা নিয়ে। তোমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান। রমাদান পেয়ে গেলেন, চাঁদ উঠে গেল, মানে কিয়ামুল লাইল শুরু। কিন্তু এই রমাদানকে বরণ করার জন্য শুধু কি এই দোয়া পড়লেন আর বরণ করলেন, আর গতানুগতিক ভাবে তারাবি পড়ে সাহারিকে ইফতারি করে একটা রোজা কাউন্ট করে দিলেন, তাই একটা হয়ে গেল, আবার পরের দিন আরেকটা হয়ে গেল, কিন্তু কামের কাম কিছুই হলো না। নাম কষ্টে হয়তো সিয়াম রাখা হলো, কিন্তু প্রোডাক্টিভ সিয়াম হলো না। বোঝাতে পেরেনি? মালিক রমাদানে যে বারাকা এসেছে, এই বারাকা কি আপনি অর্জন করতে পেরেছেন? গতানুগতিক ধারায় সিয়াম পালন করলে আপনি এটি অর্জন করতে পারবেন না। তাহলে কিভাবে, কোন কর্মসূচি গ্রহণ করলে আপনি রমাদানকে, বরকতময় রমাদানকে গ্রহণ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন? প্রায় 44টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। ধৈর্যের সাথে শুনতে হবে। পুরো 5 ওয়াক্ত ভিত্তিক আপনাকে 44টি আমলের কথা বলবো। আমি কি বোঝাতে পেরেছি? শুনবেন তো? ধৈর্য আছে তো? কারণ রমাদানের সময় বেশি দিন নাই। আপনাকে প্রোগ্রামগুলো জেনে নিতে হবে। হয়তো জানেন, কিন্তু আজকে স্মরণ হয়ে যাবে। হয়তো জানেন, কিন্তু হয়তো কিছুটা করেন, কিছুটা করেন না। কিন্তু আজকে জামিয়া সালাফিয়া এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের এই প্রশিক্ষণটা আপনি নিয়ে যাবেন। কারণ আর তো কয়েকদিন পরেই বাস্তব ফিল্ডে আপনাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। গোল আহসান। রমাদান মাসের সময়ের মূল্য বুঝতে হলে আল্লাহ তাআলা আপনাকে সময় সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কারণ রমাদানের সময় 29 দিন বা 30 দিন, এটা একটা নির্ধারিত একটা দিন। শুরু যেমন হবে, শেষ হয়ে যাবে। এই জন্য সময়ের মূল্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নাম্বার 1। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সময়কে কিভাবে মূল্যায়ন করেছেন। দেখুন, সময় একটা গুণ যদি অর্জন করতে পারি, আমরা সময়ের হক আদায় করতে পারি, শিক্ষা জীবনে, ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে, চাকরি জীবনে, উন্নয়নে, খেতে খামারে, সকল বিভাগে আপনি সফল। কি করতে হবে? একটা গুণ অর্জন করতে। সেটা কি? সময়ের মূল্য দিতে হবে। ভ্যালু অফ টাইম। সময়ে মূল্য দিতে হবে। সময়ের মূল্য আল্লাহ নিজেই দিয়েছেন। আসমানের মালিক কে? রাতের মালিক কে? দিনের মালিক কে? সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? এই কথা বলার শক্তি দিয়েছেন কে? সেই আল্লাহ সময়ের মূল্য দিয়েছেন এভাবে। আল্লাহ পাক বলছেন, দেখুন, ওয়াল আসরি, আসরের কসম। আসর কি একটা টাইম না? আবার কোন জায়গায় বলেছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। আবার কোথাও বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবার আল্লাহ শপথ করেছেন কি? দুহা। দুহা কোনটা? সকালে ব্রেকফাস্ট করেন না, ওই সূর্য ওঠার পরে নাস্তা খাওয়ার এই টাইমটাকে বলা হয় দুহা। চাষের সালাত বলা হয় দুহার সালাত। এই টাইমটার কসম খেয়েছেন। আবার কোন জায়গায় তিনি কসম খেয়েছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রাতের টাইম। আবার কোথাও দিনের কসম করেছেন। তার পুরো টাইম সময়ের সাথে সম্পর্কিত বিষয়।
এই জন্য আপনাকে জানতে হবে সময় হচ্ছে আপনার ওই জীবন, যে জীবনটাতে আপনি বসবাস করছেন। আপনার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, হয় 40 বছর, 60 বছর, 70 বছর আপনি জীবন যাপন করবেন। এই থেকে, এই পুরো জীবন থেকে একদিন চলে যাওয়া মানে একটা সময় চলে যাওয়া, 2 দিন চলে যাওয়া মানে 2 দিন সময় চলে যাওয়া, 3 দিন চলে যাওয়া মানে আপনার বয়সের 3 দিন সময় মাইনাস হয়ে যাওয়া। বয়স বাড়ে না, বয়স বাহ্যিক ভাবে বাড়ে কিন্তু সময় কমে আসে। ভালো করে বোঝেন, বয়স শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বয়স্ক পুরুষ, বয়স্ক নারী, এরপর কি বৃদ্ধ হয়ে যায়, এরপর একেবারে দুর্বল ক্ষীণ হয়ে একটা টাইমে মৃত্যু হয়ে যায়। সময় একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করতে করতে আপনার সময় মাইনাস হয়ে যায়। এই সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম সম্পর্কে আপনাকে আমাকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনু আদম ইন্নামা আনতা আইয়াম কুল্লু মা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, তোমার একটা দিন চলে যাওয়া মানে তোমার সময় চলে যাওয়া। অতএব রমাদান মাস তুমি পাবে, রমাদান একটা দিন আমি মিস করতে দেব না। কে দেব? রমাদান একটি দিন, একটি মুহূর্ত আমরা বাজে কাজে নষ্ট করব না ইনশাআল্লাহ। এর জন্য ইমাম ইবনে কাইয়্যিম আল-জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়ানবাগি লিল ইনসানি আন ইয়ারিফা শারাফা জামানি ওয়া কদরা ওয়াক্তিহি, মানুষের উচিত সময়ের মূল্য সম্পর্কে জ্ঞান অর্জন করা, সময়ের মর্যাদা, সময়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে জানা, এটা উচিত। কে বলেছেন? বিদার্থ ইমাম ইবনে কাইয়্যিম আল-জাওযী রাহিমাহুল্লাহ 751 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের গ্রান্ট বিজ্ঞ আলিমগণ বলেন কি জানেন, যে বড় আলেম হতে হলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ইনাদের বক্তব্য শুনতে হবে, ইনাদের বই পড়তে হবে। আমাদের কয়জন আলেম বুঝি কিতাব চিনি না, আমরাও জানতাম না। সৌদি আরবে পড়ার কারণে আলহামদুলিল্লাহ কিছুটা জানার চেনার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে কত বছর আগে ইমামুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন, ইয়ানবাগি লিল ইনসান আইয়ালামা আইয়ারিফা শারাফা ওয়াক্তিহি, সময়ের মূল্য সম্পর্কে মানুষকে জ্ঞান অর্জন করা কি উচিত। কোনভাবে ফালা ইউযাইদু মিনহু লাহদাতা মিন গায়রি কুরবা, কল্যাণ নাই এমন কোন কাজে কোনভাবে সময় নষ্ট করা যাবে না। কতদিন আগে তিনি কথা বললেন, চিন্তা করেন। ফায়ুকদ্দিমুল আফদাল ফাল আফদাল, সুতরাং যেটা ভালো, ভালোর উপরে ভালোকে প্রাধান্য দিয়ে কাজ করতে থাকো, সময় নষ্ট চলবে না। রমাদান মাসে প্রতিটা মুহূর্তে যেহেতু বারাকা, অতএব প্রতিটি মুহূর্তে আমরা খুব অ্যালার্ট, সচেতন থাকবো, ঠিক কিনা? তবে সাধ্যের বাইরে কোনো কাজ করবো না আমরা। তিনি বলছেন সাধ্যের মধ্যে নয়, সাধ্যের মধ্যে যেগুলো থাকবে সেটা কথার আমল হতে পারে, কাজের আমল হতে পারে। আমল 2 প্রকার, কাওলান ওয়া আমালান। কয় প্রকার? 2 প্রকার, হয় কথা দিয়ে আমল, আর নয়তো বডি কাজ দিয়ে আমল। কথার আমল কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার সকালে পড়বেন, সন্ধ্যায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সকালে 100 বার পড়বেন, সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বারবার পড়বেন। প্রত্যেকটা কালেমা, এইগুলো তাসবিহ তাহলিল পাঠের মধ্যে রয়েছে জিকির। এই জিকিরগুলো হচ্ছে আপনার কথার আমল। আরো কি ভালো কথা বলাও আমল। মুখ দিয়ে আপনি বলবেন, আমি যদি এখন ফাহিশা কথা বলি,
তাহলে কি গুনাহ হবে না কি হবে? গুনাহ হবে। আমি ভালো কথা বললে আমার সাদাকা হবে। আর আমার এখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, এটা কি শারীরিক ইবাদত না? এই জন্য কাওলান আও আমালান, যেটা গুরুত্ব বেশি সেটাকে আপনি প্রাধান্য দিন, সময় নষ্ট না করে আমল করতে থাকুন। এই জন্য ক্বালা আহাদুস সালিহিন, পূর্ব বিদ্বানদের কোন একজন ইমাম এই কথা বলেছেন, আল উমরু কাসীর ফালা তাখতাসিরহু বিল গাফলাতি। হে পৃথিবীর মানুষ, তোমার বয়স একটা সীমাবদ্ধতা রয়েছে, সংক্ষিপ্ত বয়স। বয়স কি 100 বছরের, 200 বছরের, 500 বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু উম্মতি বাইনা 60 ইলা 70 আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের লোকের বয়স হবে কত? 60 থেকে 70 বছর। এটা নিয়ে এত পাকামি, এত দাম্ভিকতা, এত অহংকার। এই মাত্র 60 থেকে 70 বছর আপনি বাঁচবেন। ইমামগণ জন্য বলছেন তোমার জীবনটা একটা শর্ট টাইম, এই শর্ট টাইমকে তুমি গাফলাতি দিয়ে, অলসতা দিয়ে নষ্ট করে দিও না, আরো ছোট্ট করে দিও না, সংকুচিত করে দিও না। এই জন্য মুনাফিকরা যখন মারা যাবে তখন তারা আফসোস করে আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা তোমার পথে আমল করে সাদাকা করে আবার নাজাত লাভ করতে চাই। মৃত্যুর সময় তওবা করেও তওবা কবুল হবে না, মৃত্যুর সময় দান করতে চাইলেও দান কবুল হবে না। এই জন্য সবাই থাকতে গিয়ে আপনাকে নামাজের জন্য প্রস্তুত হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়াকাল বা'দুস সালাফ, আরো কি কতিপয় সালাফ পূর্বের ইমামগণ বলেছেন, ইন্নাল লাইলা ওয়ান নাহারা ইয়া'মালানি ফীকা ফা'মাল ফীহিমা। এই রাত দিন উভয়ই কিন্তু পরস্পরে তাদের নিজের গতিপথে কাজ করতেই আছে তোমাদের মাঝে। যখন আমরা দিনে চলি, দিন তার নিজ পথে কাজ করে যাচ্ছে আমার উপর দিয়ে। মানে দিন আপনি লেবারি করছেন, কোনো কাজ করছেন, রাতে আপনি ঘুমিয়ে যাচ্ছেন, অলসত ভাবে ঘুমিয়ে গেলেন। রাত তার কাজ কি, রাতে মানুষ ঘুমাবে, দিনে মানুষ কাজ করবে। তারা কিন্তু আপনার উপর দিয়ে ঠিকই তাদের হক আদায় করে নিচ্ছে, রাত দিনের কাজ আপনার উপর চলতেই থাকছে। আর আপনি পাগলের মতো দিনেও অলস, রাতেও অলস, এইভাবে কি নাজাত লাভের আশা করলে হবে? আহাদুস সালাফ বলছেন নো, কখনোই হবে না। তুমিও রাতের সাথে দিনের সাথে তাদের জমিনে চলে, তাদের সময়ের সাথে চলে তোমার কাজগুলো তুমিও করতে থাকো, তাহলে তো তুমি সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? আমল না করলে মুক্তি নাই। আল্লাহ পাকের ঘোষণা দেখুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলছেন জীবন ও মরণের সৃষ্টি করেছেন কেন? তোমাদের আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আপনি কত বাড়ির মালিক হলেন, কত গাড়ির মালিক হলেন, কত জায়গা জমির মালিক হলেন, এটা আল্লাহ হিসাব করবেন না। কতটুকু ভালো আমল করলেন আর কতটুকু মন্দ করলেন, এর উপর বিচার করে আপনি হতে পারেন ইম্মা কাফুরা ও ইম্মা শাকুরা। হয় আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হবেন, হয় জান্নাতি হবেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। হয় আপনি জান্নাতি আর নয় জাহান্নামী। কোন পথে যাবেন আপনি বলেন? অবশ্যই জান্নাত। জান্নাত নিয়ে আমাদের টেনশন নাই, জান্নাত নিয়ে আমাদের টেনশন নাই। আল্লাহু আকবার। কোন একদিন সময় হাদিস শোনাবো, মুসনাদে আহমদের হাদিস। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পাবে কিনা
এই ধ্যানে মগ্ন হয়ে একটা পাহাড়ের গর্তের মাঝে ধ্যানে মগ্ন, পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া উসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দেননি। এই মর্মে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শুনতেও পাননি। অভিযোগ দায়ের করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর নিকট চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আবু বকর, ঘটনা ঘটে গেছে, উসমানের প্রতি আমার অভিযোগ, ব্যাপারটা কিছু বুঝলাম না। আমি উসমানের পাশ দিয়ে হেঁটে গেলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না, ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আবু বকর নিকট চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট তিনি অভিযোগ জানালেন, ব্যাপারটা কি? ওমর আমার পাশ দিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিলেন না। ওনার অভিযোগ, দুইজন অভিযোগ আবু বকরের কাছে। ভালো করে বুঝেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন, ওমর তোমার কথাও সঠিক, ওসমানের দাবিও সঠিক। আমি জানি ওসমান মিথ্যা বলবে না, ওমরও মিথ্যা বলবে না, উভয়ের কোনো একটা এখানে ঘটনা ঘটে গেছে, এই ঘটনা আমাকে তদন্ত করতে হবে। ঘটনা তো তাই, খলিফা সালাম দিবেন এটা হতে পারে না, এখানে একটা কিছু ঘটনা ঘটে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওসমান সত্যিকারই বলো তো, যেহেতু অভিযোগটা আগে উমর নিয়ে গেছেন, তাই অভিযোগ কার উপরে? কার উপরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সত্যিকার আমি সালাম শুনতেই পাইনি যে উনি আমাকে সালাম দিয়েছেন, আমারই তো উল্টো অভিযোগ, কেন উনি সালাম দিলেন না? তখন এই কথা বললে আবু বকর জবাব দিবেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি জানেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলো আসল কাহিনীটা কোথায়? উনি বলছেন সালাম দিয়েছি, আর তুমিও বলো সালাম আমি শুনতে পাইনি। আল্লাহু আকবার। আপনার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ঘুম নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের চিন্তা নেই, কবরকে নিয়ে ভয় নেই, ফুলসিরাতকে নিয়ে ভয় নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু বকর শুনেন, আমি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছিলাম, আমি বারবার চিন্তা করছিলাম, আমি আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ নবীর যুগে পেয়েছি, তাদের মধ্যে আমি একজন, এরপরেও যেন আমার ভয় কাজ করছে, আমি কি ফুলসিরাত পার হতে পারবো? আমি কি নাজাত পাবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধ্যানে মগ্ন হয়ে একেবারে নিশ্চুপ হয়ে চিন্তায় মগ্ন, তিনি টের পাননি, বুঝতেই পারেননি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে বুঝতেই পারেননি, একই বলে ধ্যান। চিন্তা করতে পারেন, চোখের কান্নার চেষ্টা করুন, এক ফোঁটা অশ্রু ভিজিয়ে দিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর আমার বড় স্বপ্ন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করা, তার আগেই নবীজির মৃত্যু হয়ে গেল, প্রশ্নটা নবীকে করতে পারেনি। সেই প্রশ্নটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওসমান তুমি বলো তো তোমার কি প্রশ্ন ছিল নবীজির নিকট? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর আমার মা বাবাকে আপনার জন্য কুরবান করে দিতে চাই, আপনাকে সেই মেসেজটা বলছি, যেই মেসেজটা নবীজিকে দিতে চেয়েছিলাম। মেসেজটা কি? প্রশ্নটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি পাইতাম, নবীজিকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কোন কাজে পাবো, ওই ফুলসিরাত কোন কাজে কোন আমলে আমি রক্ষা পেতে পারি, নবীজি আমাকে একটু বলে যা। তার আগেই নবীজির মৃত্যু হয়ে গেছে। এখানে কি বুঝতে হবে? টেনশনটা ছিল কি নিয়ে? নাজাত পাওয়ার টেনশন, মুক্তি পাওয়ার টেনশন, হতাশা, ভয়। অথচ 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছেন, তার মধ্যে কি আবু বকর নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা নেই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, তুমি যে প্রশ্নটা করতে চেয়েছিলে
আমি আবু বকর নবীজির জীবদ্দশায় একই প্রশ্ন নবীজিকে করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার টেনশন, চিন্তা আর আবু বকরের টেনশন এক হয়ে গেল না? কোন বিষয়ে টেনশন? জমি জায়গা কিনা নিয়ে, নাজাত নিয়ে টেনশন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলুন সেই জবাবটা কি, কোন কাজে আমার নাজাত মিলবে? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন পরকালে নাজাত লাভের জন্য। পরকালে নাজাত লাভের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি যেটি করলেন, তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কারণ বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার চাচার নিকট একটা কালেমার কথা বলেছিলাম, ওই কালেমা আমার চাচা যদি কবুল করতেন তাহলে এই কালেমাটাই আমার চাচা আবু তালেবের জন্য নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হতো। নাজাত লাভের জন্য এই কালেমায় যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব উসমান এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ধারণ করতে পারি, এই তাওহীদি কালেমাকে জানতে পারি, এই তাওহীদকে বুঝতে পারি, এই কালেমার শর্তগুলো যদি শিক্ষা নিতে পারি, এই কালেমাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে অবশ্যই এই কালেমার মধ্যেই রয়েছে তোমার ধ্যানের জবাব, এই কালেমার মধ্যে রয়েছে তোমার নাজাত। বলুন সুবহানাল্লাহ। এই কালেমাকে জানতে হলে তাওহীদের মর্মবাণী আমার একটা অনুবাদ বই রয়েছে, পড়বেন। আল্লাহু আকবার। এবার সামনে আগাই। মূল কথা তো কিছুই হয়নি, বুঝতে তো পারছেন? আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, আলোচনা গোছাতে পারি না। গল্প একটা করেছি, জনসমুদ্র ডাক দিয়েছি, কিছু বলেছি, কিছুই তো বলতে পারিনি, শুধু একটা ভূমিকা বলে যাচ্ছি, কিছু বলার চেষ্টা করছি এবং আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে বসে আছেন। আমি শুধু আপনাদের মূল পয়েন্টগুলো বলবো। কোন বিষয়ের জন্য সময়ের মূল্য করতে হবে, কি দিতে হবে? রমাদানকে প্রোডাক্টিভ রমাদান করতে হলে সময়ের মূল্য জানতে হবে, সময়কে নষ্ট করা চলবে না। এর জন্য বলা হয়েছে, ইন্নাল লাইলা ওয়ান নাহারা মাতাইয়াতানি সাআদা আবিশকাওয়া। তোমার সফলতা অথবা তোমার ব্যর্থতা নির্ভর করবে কার উপরে? সময়ের উপরে। এখন আপনি সফল হবেন না ব্যর্থ হবেন? কে কে সফল হতে চাই বলুন, হাত তুলুন। সফল যদি হতে চান হাত তুলুন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকে থেকে নিয়ত করেন, তওবা করেন, যথাসম্ভব সময়ের মূল্য দেব ইনশাআল্লাহ। সময়ের কাজ সময়ে করব, কাজকে আমরা পিছনে রাখবো না ইনশাআল্লাহ। এবার আসুন রমাদান মাসের প্রোগ্রাম প্ল্যানিংটা কি। এক নম্বর, রমাদান যেহেতু শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন পর, সময় অনুযায়ী আপনাকে আমরা রুটিনটা করে দেব আজকে। মানে কর্মসূচি, রমাদানের কর্মসূচি শুনবেন না? রমাদানের কর্মসূচি নাম্বার 1 কাবলাল ফজর। এক নম্বর কি? ফজরের আগ থেকে 17টি কাজ রয়েছে। কয়টি আমল রয়েছে? ফজরের আগে 17টা আমল রয়েছে। 17টি, 17। এক নম্বর কি? ফজরের আগে সাহারি খেতে হবে, জানাশোনার কথা। ফজরের আপনি সাহারি খাওয়ার আগে একটু আগে ভাগে কি জাগ্রত হবেন। কিভাবে জাগবেন? ঘুম থেকে জাগার নিয়ম কি? ভালো করে শোনেন, একটাও যেন মিস না হয় এবং আঙ্গুল আঙ্গুল গুনুন। ফজরের আগে আপনি জাগ্রত হবেন। জাগ্রত হওয়ার সময় আপনি অবশ্যই আল্লাহর জিকির করবেন, দোয়া করবেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এক নম্বর আমল হলো না? শুরু হলো কি দিয়ে? স্টার্ট হলো জিকির দিয়ে, আল্লাহকে স্মরণ করে। সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই মহান সত্তার প্রশংসা করছি, যে মহান সত্তা ঘুমানোর মাধ্যম দিয়ে
এক ধরনের মৃত্যু থেকে আবার জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যই তো প্রশংসা। ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু একদিন তার কাছেই স্থায়ীভাবে ফিরে যেতে হবে। এটা আপনি স্মরণ করে কিন্তু দিন শুরু করলেন। তাহলে আপনার দ্বারা ফাঁকিবাজি হবে, আপনার দ্বারা বাটপারি হবে, চাঁদাবাজি হবে, দুর্নীতি হবে, অন্যায় হবে, মিথ্যাচার হবে, দ্বিমত হবে? হবে না। কেন? আপনি কাকে মেনেছেন? আল্লাহকে। কার কাছে ফিরে যাবেন? অতএব সাবধান। শুরু হলো 1 নম্বর। 2 নম্বর, তাহাজ্জুদের সালাত আদায়ের চেষ্টা করতে হবে। যদি তাহাজ্জুদের নিয়ত করে একটু আগে ওঠেন, এটাই দামি কাজ হবে। এই দামি কাজ করতে হলে স্পেশালি ভাবে কিছু জিকির করতে হবে। সূরা আলে ইমরানের 190 থেকে 200 নম্বর অর্থাৎ শেষ পর্যন্ত এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন। ঘুম থেকে উঠে আপনি ওই ঘুমের দোয়া পড়লেন। 2 নম্বরে আপনি রাতের এই উঠার ফজিলতকে পালন করার জন্য সূরা আলে ইমরানের 190 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। আয়াতগুলো ঠিক এমন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এভাবে শেষের আয়াতটি হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই অনুবাদগুলো পড়ে নেবেন। কত নম্বর আয়াত বললাম? সূরা আলে ইমরান 190 থেকে শেষ পর্যন্ত 200 পর্যন্ত। 3 নম্বর, ঘুম থেকে উঠে আসওয়াক কি করবেন? মিসওয়াক করবেন। পুরো আলোচনা শুনতে না পারলেও গণনা করেন, একটা তো কর্মসূচি শিখে নেবেন, সিরিয়ালটা মনে রাখেন। মিসওয়াক করবেন। কেন মিসওয়াক করবেন? আমাদের নবীর সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা মিনাল লাইল ইশাব্বিসু ফা, তিনি যখন ঘুম থেকে উঠতেন তিনি তার মুখ মিসওয়াক করতেন। তার নবীর সুন্নাহ মানবো কি মানবো না? এটাও কিন্তু আমল। ইত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর পূর্ণ অনুসরণ করতে হবে। নবীকে মানবেন না, কোরআন মানবেন। আমাদের বক্তব্যে কোনোদিন শুধু তাফসীর শুনবেন না। এই তাফসীর মানে শুধু কোরআন মানে একটা গাঁজাখুরি কথা। ভালো করে বোঝেন। শুধু কেউ যদি বলে কোরআন মানি, এটা গাঁজাখুরি কথা। কোরআন মানি সহিহ হাদিস মানি। সহিহ হাদিস ছাড়া কোরআন আপনি কখনোই বুঝতে পারবেন না, কমপ্লিট বোঝার সুযোগ নেই। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাকে দিন জানতে হবে। ভালো করে বুঝুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো কাজ অনুসরণ করতে হবে। 3 নম্বর, মিসওয়াক করতে হবে। মিসওয়াক করলে আল্লাহকে খুশি করা যায়। মিসওয়াক করলে কি মুখের পবিত্রতা আসে। মিসওয়াক করলে দাঁতের সৌন্দর্য আসে। আরো কত ফায়দা রয়েছে মিসওয়াক নিয়ে, বৈজ্ঞানিক তো অনেক ডাটা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। 4 নম্বর করবেন কি? আল উযু লিকিয়ামিল লাইল। ওই যে ফজরের আগে উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবার উযু করবেন খুব ভালো করে, সুন্দর করে উযু করবেন। 5 নম্বর করবেন কি? এবার তাহাজ্জুদ সালাত আদায় করবেন। উযু করে ফেললেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন কি দেখুন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। যে ব্যক্তি আনুগত্য স্বীকার করলো, আল্লাহর আনুগত্য স্বীকার করে রাতে সিজদায় অবনত হলো, কাকে মেনে সিজদা করলেন? আল্লাহকে। এবং আপনি আবার কিয়াম করলেন, ঘুম ছেড়ে দিয়ে আপনি সালাত আদায় করলেন।
আবার আপনি পরকালকে ভয় করছেন, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা পরকালের ভয়। আল্লাহ, আমি কি কবরের শাস্তিতে বাঁচবো? আমি কি কিয়ামতে নাজাত পাবো? হাসরের মাঠে মুক্তি পাবো? নাজাত মুক্তি পাবো? এই ভয় করে। আবার ওয়াইয়ারজুর রাহমা, আল্লাহর রহমতের আশা করে, ইনশাআল্লাহ আমি ইবাদত করছি, আমি সিয়াম রাখছি, আমি কোরআন পড়ি, আমি মাদ্রাসা দেখি, আমি সমাজের কাজ করি, আমি দুস্থ মানুষের সেবা করি, আমি মানুষের খেদমত করি, আমি আশা করি আল্লাহ আমার প্রতি কি করবেন? রহমত করবেন। এই লোকটা দামি নাকি যে লোকটা গাঁজা খায়, ঘুমিয়ে থাকে, সেই লোকটা দামি? সূরা জুমারের 9 নম্বর একটা পড়ে নেবেন। 6 নম্বর হলো কি? তাহাজ্জুদ শেষ। রমাদান মাসের কথা বলছি, কিন্তু আমরা 1 মাসের ট্রেনিং নিলে বাকি 11 মাস ওই ট্রেনিং এ চলবেন। আর্মিদেরকে কি করে, চাকরি নিয়োগ দেওয়ার পরে কয়েক মাস ধরে ট্রেনিং দেওয়া হয়, এরপরে তাদেরকে কাজে ছেড়ে দেওয়া হয়। আপনাদেরকে 1 মাস ট্রেনিং নিতে হবে, বাকি 11 মাস এইভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। সাহরি খাবেন, সেহরি নয় কথাটা, বাংলা ভাষায় চালু আছে, বড় ধরনের প্রবলেম সমস্যা হবে না। সাহরি মুসেহরি, তবে সাহরি এটাই ওলামাদের পরিভাষা, বিশুদ্ধ সাহরি। সেহরি সেহরি নয়, সাহরি বলার ব্যবস্থা করবেন। কি বলবেন? সাহরি। সাহরি খাবেন, কারণ সাহরি কেন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। হে সায়েম, সিয়াম পালনকারী বান্দারা, সুবহে সাদিকের ফজরের আগে তোমরা সাহারি খাও। ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহরিতে বারাকা রয়েছে, সাহরিতে বরকত রয়েছে। এই সাহারিতে যেহেতু বরকত রয়েছে, তাই আপনাকে সাহারি খেতে হবে। 7 নম্বর কি? আল ইস্তিগফার ওয়াক্তুল আসহার। সাহারি যখন খাবেন এর মাঝে দোয়াও করতে থাকবেন। কেননা সূরা জারিয়াতের 18 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকাল বেলায় যারা সাহারি খেতে থাকে, এর মধ্যে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করে দেন। এজন্য আমরা সাহারি খাবো, সুন্নাত ভিত্তিক সাহারি খাবো, সাহারি খাওয়ার সাথে সাথে দোয়াও করব। 8 নম্বর হলো আল ইকসারু মিনাদ দুআ ওয়াক্তাল আসহারে। সাহারির সময় দোয়ার পরিমাণটা আরো বাড়িয়ে দেব। কেন বেশি দোয়া করব? দেখুন, লিআন্নাহু ওয়াক্তুন, সেটা এমন একটা সময়, ইয়ানজিলুর রহমান, মহান রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার জমিনে তিনি নিকট এই জমিন আকাশে নেমে আসেন। তিনি ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, কে আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। কে আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমাদের মধ্যে কে অসুস্থ আছে তাকে সুস্থ করে দেব। শুধু চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। 6টা সময় দোয়া কবুল হয়, এ কথা আমাদের মনে রাখতে হবে। কয়টি সময় দোয়া কবুল হয়? 6টি সময় দোয়া কবুল হয়। 1 নম্বর হচ্ছে এই ফজরের আগে, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজের সময়। যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন, খালেস নিয়তে আল্লাহকে খুশি করি, চোখের অশ্রু ফেলে দিয়ে যদি আল্লাহর নিকট খাস দোয়া করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শেষ ভাগে দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর দোয়া কবুল হয় আযান, ইনদাল আযানে, আযানের সময় দোয়া কবুল হয়ে যায়। এরপর কি 3 নম্বর হলো বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়ে যায়। 4 নম্বর দোয়া কবুল হয় কখন? ইনদাল খুতবাতি, ইমাম যখন খুতবা মেম্বারে ওঠেন, খুতবা মেম্বারতে শুরু থেকে নিয়ে খুতবা শেষ করা পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। 5 নম্বরে হলো
জুমার দিনে এমন একটা সময় রয়েছে, জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমটা দোয়া কবুল হয়ে যায়। এই সময় যদি দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। 6 নম্বর দোয়া কবুলের সময় হলো ফরজ নামাজের পরে আপনি একা একই মনের ইচ্ছা অনুযায়ী দোয়া করতে থাকুন। ফরজ নামাজের পরে সালাম দেওয়ার পরে কিছু দোয়া রয়েছে, আমল রয়েছে প্রিয় ভাইয়েরা ও আমার মা বোনেরা, সেগুলো আমরা জানি না, মানি না। শুধু শুধু কিছু ওয়াজ গল্প শুনতে ভালোবাসি, শুধু পাগলের মতো পাগল হয়ে যাই, চিৎকার করি, অনেক সুন্দর ভিডিও বানিয়ে ফেলে দিই, কিন্তু দিনের কথা বুঝি না, ইসলাম বুঝি না, জিকির আজকার বুঝি না। ফরজ নামাজের পরে নবীর সুন্নাহগুলো প্রত্যেক জিকিরগুলো করতে হবে। সালাম ফেরার পরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আপনি আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। নবীজি বলেছেন ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়তে পারে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার কোনো আর বাধা থাকবে না। তাহলে কেন আমরা এই আয়াতুল কুরসি পড়ি না? আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার আঙ্গুলে গুনবেন, আলহামদুলিল্লাহ 33 বার বলবেন, আল্লাহু আকবার 33 বার বলবেন। এইভাবে নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো 3 বার ফজর, 3 বার ফজরে পড়বেন, 3 বার মাগরিবের নামাজের পরে পড়বেন, আর বাকি নামাজে 3 ওয়াক্তে আপনি পড়বেন, একবার করে পড়বেন। এইভাবে ফরজ নামাজের পরে যে জিকির আজকার রয়েছে এইভাবে করতে থাকবেন। দোয়া করে 6টি টাইম আপনাকে বললাম, এই 6টি টাইমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টাইম বললাম কখন? তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর নিকট ফজরের আগ দিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যতটুকু সামর্থ্য রয়েছে এই তাহাজ্জুদের নামাজের আজকে থেকে নিয়ত করে বসুন ভাইরা। এই টাইমটা যেহেতু আল্লাহ আকাশে নেমে আসেন, তিনি বান্দার নিকট দেওয়ার জন্য প্রস্তুত। এই সময় আমরা সুযোগ মিস করব না। রমাদান মাসে একটা ট্রেনিং এর মাস, এই মাসে আমরা যেমন তারাবি পড়ব তেমনি ভাবে আমরা কিয়ামুল লাইল করব। ফজরের সাহারিতে উঠতেই তো হয় রে ভাই, উঠতে কি হয় কি হয় না বলেন? উঠতে যেহেতু হবে একটু আগে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে উঠে যাই। ওই যেভাবে বললাম 1 থেকে 7 বলে ফেলেছি, এই 7 পর্যন্ত বলার পরে 8 নম্বর বেশি বেশি দোয়া করবেন। এরপরে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল লাইলি সাআতান, রাতের মধ্যে এমন একটা টাইম রয়েছে, এমন একটা সময় রয়েছে, বান্দা, মুসলিম বান্দা যদি ইয়াসআলুল্লাহ খায়রান, যদি আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, কল্যাণ কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে সেটা অবশ্যই দিবেন। পেতে কি চাই না বলেন? কোন দরবারে যাবেন রে ভাই? ওই মাজারে গিয়ে, ওই পীর দরবারে গিয়ে ওই কাজ করে লাভ হবে না, ওই নাইনটা পীর ভেজাল পীরের নিকট গিয়ে হবে না। আপনি নিজে চিকিৎসা নেন, রাতে উঠে দোয়া করতে থাকুন, ইল্লা গাফারাহু মা খালা মিন দামবিহি, আল্লাহ তাআলা আপনার সব গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ, ইল্লাহু তাকবীর। তাহলে কত আলোচনা রয়েছে, এই আলোচনা শুনতে লাগবে গোটা অনেক সময় লাগবে। এরপর আসেন 10 নম্বর কি? উযু করার পরে আপনি দোয়া পড়বেন। ওই যে রাতে উযু করবেন, উযু করে মিসওয়াক করবেন, উযু করে বললাম না, উযুর পর একটা আমল রয়েছে। নবীজি বলেছেন যদি এই দোয়াটা কেউ পড়ে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আত-তামানিয়া, জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কোনটা নেবেন? একটা ছোট্ট দোয়া পড়তে পারবেন না? উযু করার পরে বলবেন, আমার সাথে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালেমাটা যদি পড়তে পারেন, হুজুর পরে মন খুলে বলবেন, শুধু ঠোঁটস্থ মুখে বলে দিবেন না, মুখ দিয়ে বলবেন, একটু বুঝে পড়বেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আল্লাহ আপনাকে এটা দিবেন ইনশাআল্লাহ। 11 নম্বর কি? ইজাবাতুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ফজর আযান দিবে, মুয়াজ্জিন আযানের আপনি জবাব দিবেন। ওই সকাল ফজরের আগের আমলের কথা বলেছি, ফজরের পরে আমল তো আছে, যোহরের পরে তো আমল আছে, আসরের পরে আমল আছে, মাগরিবের পরে আমল আছে, এশার পরে আমল রয়েছে। কত রমজানের প্রস্তুতি রয়েছে, কর্মসূচি কতগুলো রয়েছে আপনাকে দেখাতে চাই। 11 নম্বর ইমামের মুয়াজ্জিনের জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আল্লাহু
আকবার বলবে, তোমরাও আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা বলার পরে যদি আজানের জবাব দিতে পারো, আল্লাহুম্মা রাব্বি হাযি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা, এই দোয়া পড়ে দুরূদ ইব্রাহিম পড়তে যদি পারেন, নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। 12 নম্বর কি? ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন, পারলে বাড়িতেই সুন্নাত 2 রাকাত পড়ে নেবেন। এই 2 রাকাত সুন্নাতের মূল্য কি জানেন? আপনারা হয়তো বুঝতে পারেননি। নবীজির ভাষায় ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব বলতে গিয়ে বলছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এত গুরুত্বপূর্ণ যে আসমান জমিনে যত সম্পদ রয়েছে এর চেয়েও বেশি দামি হবে ওই 2 রাকাত সালাতের। প্রথমে পড়বেন কুলাইউল কাফিরুন, পরে পড়বেন কুল আল্লাহু আহাদ। এই 2টা সূরা দিয়ে 2 রাকাত সুন্নাত, খুব লম্বাও হবে না, অল্প সময় পড়া যাবে। আমাদের দেশে ভুল ভ্রান্তি চালু রয়েছে। এক শ্রেণীর ভাইদেরকে দেখা যায় ফজরের জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়ছে, 1 রাকাত হয়েও গেছে, এক শ্রেণীর মানুষ এই সুন্নাত 2 রাকাত নামাজ পড়বে তারপর জামাতে যাবে। এটা ভুল। এটা কি ভুল? ইমাম ইকামত দিলে আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন। সুন্নাত পড়ার সময় পাননি, জামাতে নামাজটা পড়ে জামাতের পরে সালাম ফিরে জিকির আজকার গুলো করে ওই সুন্নাত রাকাত পড়ে নেবেন, ছেড়ে দিবেন না। এটা সঠিক। এরপর আসুন 13 নম্বর কি? বাড়ি থেকে বের হবেন, মসজিদে যাবেন না, সুন্নাত রাকাত পড়ে নিয়েছেন, বাড়ি থেকে বের হয়ে আপনি একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়লে নবীজি বলছেন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সঠিক পথ পেয়ে যাবেন। ছোট্ট দোয়া আমাদের বাচ্চারা মুখস্থ করতে পারবে, করবেন, আমল করবেন। 14 নম্বর কি? মসজিদে যখন যাবেন তখন আপনি এই দোয়াটা স্পেশালি দোয়াটি পড়বেন। বাড়িতে বের হতে দোয়া করলেন, এবার আরেকটা দোয়া করবেন স্পেশাল। কি এভাবে দোয়া করবেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা। এই একটা বড় দোয়া রয়েছে, দোয়াটা পড়বেন। আল্লাহ তুমি আমার অন্তরকে তুমি আলোকিত করো, আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তিকে আলোকিত করো, আমার আলোকে আলোকিত করো। এইভাবে দোয়াটা পড়বেন। 15 নম্বর হলো মসজিদে ঢোকার সময় দোয়া ডান পায়ে পা দিয়ে প্রবেশ করে দোয়া করবেন। কি করবেন? ডান পায়ে মসজিদে প্রবেশ করে দোয়া করবেন। এবার বলবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। কি চমৎকার! এরপরে মসজিদে যখন আমরা প্রবেশ করেন 16 নম্বর কি? ইজা দাখালাল মাসজিদা সাল্লা বিউদুহি রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। নবীজি বলেছেন মসজিদে ঢোকার পর বসার আগে 2 রাকাত সালাত অবশ্যই পড়তে হবে। ওই বাড়িতে সুন্নাত 2 রাকাত পড়েছেন, এবার 2 রাকাত সুন্নাত আপনি পড়বেন। এটা দাখিলি নামাজ বলে, অনেকে বলে তাহিয়াতুল মসজিদ বলে। এটা নিয়ে আমি হাদিস নিয়ে গবেষণা করেছি। মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি শেষ সেমিস্টারে একটা সাবজেক্টের উপরে গবেষণা করতে হয়। আমি এই হাদিসটির উপরে গবেষণা করে একটা থিসিস জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই 2 রাকাত সালাত খুবই গুরুত্ব। যখন ওযু করবেন 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে যখনই প্রবেশ করবেন 2 রাকাত নামাজ পড়বেন। এটা হচ্ছে ইন জেনারেলি ভাবে এই কাজটি করবেন। 17 নম্বর কি? অবশ্যই প্রথম কাতারে আপনি যাওয়ার চেষ্টা করবেন। প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি আছে, হামাগুড়ি দিয়ে এলো, প্রতিযোগিতা করে হলো প্রথম কাতারে যাবে। প্রথম কাতারে ফজিলত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের পূর্বের এই কর্মসূচি মাত্র কয়টা বললাম? 17টি। বাকি তার কর্মসূচি কয়টা? 44টার মধ্যে 17টা বলা হয়েছে। আমার কাছে স্লিপ চলে এসেছে। আপনারা যে রাত জাগতে পারেন তা বলতে পারো, কিন্তু জায়গাটা কঠিন হয়। আরো 27টা আগের কাছে পরে নেই, কম বেশি ডান দিক বাম দিক কম বেশি হয়। ও নামাজের ক্ষেত্রে ডান দিকের ফজিলত বেশি। সবসময় ডান দিকে চেষ্টা করবেন। বাম তাহলে ফাঁকা রাখা যাবে না, কাতার পূর্ণ করবেন। কিন্তু ভালো যদি পেতে চান আগে গিয়ে আগে লাভ দেবেন, আগে জায়গা দখল করবেন, ইমামের কাছাকাছি, এরপর ডান দিক। এটা গুরুত্বপূর্ণ বেশি। এবার আসেন আলোচনা কি আজকে শেষ করবো না আগামীতে শুনবেন কোনোদিন? কে বলেন? রাত কটা বাজছে? 12টা পার হয়ে গেছে।
আচ্ছা শুনেন, আগামীকাল তাফসীর আছে যেহেতু, সুতরাং আজকে বেশি যদি আলোচনা করে মনে থাকবেন আপনাদের, এই 17টা আমল শুরু করেন এবছর। আগামী কোনো দিন আসলে আমি কথা দিচ্ছি, রমজান পরে আবার মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ। সেদিন আপনারা সবাই আসবেন তো? আপনাদেরকে ধরে ধরে দোয়া শেখাবো। এই বাকি 27টি আমল থাকলো। ফজরের পরে কি করবেন, আর জোহর পর কি করবেন, আসর পর, মাগরিব পর, এশার পর, পুরো প্রোগ্রামটা আমি বলতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমি আজকে বললাম না, ফজরের আগের পর্যন্ত আপনাদের আজকে কর্মসূচি হলো। পরবর্তীতে আপনারা আমার কোনো আলোচনা মানে অনলাইনে শুনতে পারবেন, আমার ইউটিউবে বা ফেসবুকে আপনারা পাবেন। আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। আমি দোয়া করছি আপনাদের জন্য, আমাকে আপনাদের সকলকে যেন এই 17টি আমল যেন করার তৌফিক দান করে, আমিন। সবাইকে বলছি, রমজানকে বরণ করার জন্য সৎ আমল দিয়ে রমজানকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। জীবনের যত পাপ করেছেন তওবা করুন, আল্লাহ যেন রমজান মাসে সব গুনাহ মাফ করে দেন, আমিন। আল্লাহ আমাদের জান্নাতে কবুল করুন, আমিন। এই বলে আজকের মূল আলোচনা শেষ করার পূর্বে একটি কথা, রমজানের একটা জেনারেল আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কাজ কি করতেন বলেন তো রমজান মাসে? দান সাদাকা করতেন। নবীজি কি আপনার চাইতে খুব কোটিপতি ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সম্পদের মালিক ছিলেন, তিনি ঝড়ের গতিতে দান করতেন। আমি আদায় করব না, রমজান মাস চলে এসেছে, এই মাদ্রাসাটা আপনাদের, কাদের? আপনাদের। এই মাদ্রাসাটাকে বড় করার জন্য আপনাদের আয়ের একটা অংশ দান করেন। রমজানের আগেই এই শাবান মাস চলছে, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন, আমিন। 10,000 টাকা কে দিতে পারবে? এক, আমার চাচা, মাশাআল্লাহ, মারহাবা। চাচার নাম তৈবুর রহমান চাচা, মারহাবা। 10,000 টাকা, 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 8,000 টাকা